আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা নতুন আপডেট নিয়ে আসছি ডক্সের। হঠাৎ করেই রাত্রে দেখতে পাইছি বটে একে এই উইথড্রল অপশনটা ওপেন করে দিচ্ছে এরা। বটে ঢুকলে দেখতে পাবেন এখানে এর আগে নিচের অপশনটা ছিল, শুধুমাত্র এই যে কীভাবে কী করতে হবে এগুলো ছিল, কিন্তু তার উপরে দেখেন উইথড্রল টু এক্সচেঞ্জ এই অপশনটা নতুন অ্যাড হয়েছে, কিছুক্ষণ আগে হয়েছে, বেশিক্ষণ আগে না। তো এখান থেকে সরাসরি আমরা ডগসগুলোকে যে কোনো এক্সচেঞ্জারে নিতে পারবো। এখানে মূলত দুইটা এক্সচেঞ্জার আছে, এক্সচেঞ্জারেও নিতে পারবো, আবার আমাদের টেলিগ্রামের যে ওয়ালেট আছে এক্সচেঞ্জার সেখানেও নিতে পারবো। তো মূলত এক্সচেঞ্জারে নিলে আমার কেওয়াইসি লাগবে, তো কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে। আপনার টেলিগ্রামে নিলেও কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে। আবার উপরে যে এক্সচেঞ্জ লেখা আছে ওখানে ঢুকলে দুইটা এক্সচেঞ্জ দেখা যাবে, ওকে এক্স এবং বেবিট। ওখানে নিতে গেলেও আমার কেওয়াইসি লাগবে। যেখানে দেখেন ওকে এক্স এবং বেবিট। তো ওকে এক্স আসলে বাংলাদেশ সাপোর্ট করে না, যে কারণে এটা আমার নাই। যারা আছে তারা ওকে এক্সে নিতে পারবেন। আমার আছে বেবিট। আমি বেবিটে কীভাবে উইথড্রলটা নেবেন সেটা দেখাবো। বেবিট সিলেক্ট করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এখানে কনফার্মেশনটা চাইবে, আপনাকে এই কনফার্মটা ইয়েস করতে হবে। ইয়েস করে দেওয়ার পরে দেখেন এখানে বেবিটে তিনটা জিনিস চাইছে। একটা হচ্ছে বেবিটের ইউজার আইডি, একটা হচ্ছে বেবিটের ডিপোজিট, ডগস ডিপোজিট অ্যাড্রেস, আর একটা হচ্ছে মেমো। ওই ডিপোজিট অ্যাড্রেসের অপোজিটে একটা মেমো। মেমোটা খুবই গুরুত্বপূর্ণ, মেমো না দিলে কিন্তু আসলে উইথড্র হবে না। তো আমি একটু আগে আসলে এগুলো দেখে আসছি, এটা আমার বেবিট অ্যাকাউন্ট, আমার কেওয়াইসি করা আছে। তো আমি বেবিট ইউজার আইডিটা কোথায় পাবো? হোমে আসবো। হোমে আসলে বাম দিকে যে কর্নারে যেটা দেখছেন, হোমে আসলে তার উপরে ম্যান আইকন আছে একটা, ম্যান আইকনে চাপ দিলে যে দেখেন এখানে আমার জিমেলের নিচে দেখা যাচ্ছে কয়েকটা সংখ্যা, ইউআইডি লেখা কয়েকটা সংখ্যা। এই সংখ্যাটাই হচ্ছে আমার বেবিটের ইউজার আইডি। এটা আমি কপি করে নেব। কপি করে নিয়ে এটা আমি ডগসের উইথড্রলের এই অপশনে এখানে প্রথমে যেটা আছে বেবিট ইউআইডি সেই জায়গায় পেস্ট করে দেবো। তারপরে আবার আসবো। আসার পরে এখান থেকে আমি ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবো? অ্যাসেটে আসবো। অ্যাসেটে এসে ডিপোজিটে চাপ দিব। ডিপোজিটে চাপ দিলে সবার নিচে দেখেন ডিপোজিট ক্রিপ্টো, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমি একটু আগে ডক্স যেহেতু এখানে সার্চ দিছিলাম, এই জন্য আমার প্রথমেই ডক্সটা দেখাচ্ছে, আপনাদের নাও দেখাতে পারে। তো যার কারণে আপনারা উপরে সার্চ বাটনে গিয়ে DOGS লিখলে সরাসরি ডক্স অপশনটা চলে আসবে। আমি এখানে DOGS লিখলাম। DOGS লিখে আমি কিবোর্ড হটাই দিলে যে দেখেন ডক্স, এই ডক্সটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা চেইনেই ডক্স লিস্টেড হয়েছে, সেটা হচ্ছে টন চেইন সিলেক্ট করে দিলাম। এরপর এটা এই যে কনফার্ম করতে বলতেছে আমাকে, ওকে। তারা আমাকে একটা সতর্কতা দিচ্ছে যে আপনার অবশ্যই মেমোটা অ্যাড করতে হবে, যেখানে উইথড্রলে দেন মেমোটা না দিলে আপনার এটা ডিপোজিট হবে না বেবিটে। এই জন্য মেমোটা খুবই গুরুত্বপূর্ণ। তো যেখানে দেখেন আমার এই যে মেমো, এটা নিচেরটা মেমো আর উপরেরটা হচ্ছে ডক্সের অ্যাড্রেস। তো ডক্সের অ্যাড্রেসটা কপি করব, ডান দিকে চাপ দিলে কপি হয়ে যাবে। কপি করে নিয়ে এসে আমি বটে এসে যে মাঝখানে যেটা আছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি মেমোটা নেব। মেমো নেওয়ার জন্য আবার আমি বেবিটা আসবো, এসে এই যে সংখ্যাগুলো অ্যাড্রেসটার নিচে সংখ্যাগুলো এটাগুলোকে কপি করে নেব। কপি করে নিয়ে এই যে মেমো লেখা আছে, মেমোতে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে দেখেন এই জায়গাতে সেন্ড অপশনটা ওপেন হবে। এতক্ষণ সেন্ড অপশন কিন্তু হাইড ছিল, আমি তিনটা দিলাম, সেন্ড অপশন ওপেন হয়ে গেল। সেন্ডে চাপ দিলাম। সেন্ডে চাপ দেওয়ার পরে দেখেন ওরা আমাকে একটা কনফার্মেশন দিতেছে যে আমার বেবিট ইউজার আইডি কোনটা, আমার বেবিটের ডক্সের ডিপোজিট অ্যাড্রেস কোনটা, সেই ডিপোজিট অ্যাড্রেসের অপোজিটে মেমো কোনটা, এই তিনটা জিনিস আমাকে কনফার্ম করতে বলতেছে তারা। তো আমি এটা একটু মিলাই নেব, ডক্সের অ্যাড্রেসটা, মেমোটা, তারপরে আমার বেবিটের ইউজার আইডিটা, ইউআইডি যেটাকে বলা হচ্ছে সংক্ষেপে, এই ইউজার আইডিটা, এই তিনটা আমার ঠিক আছে কিনা এটা আমি মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে নিচে আমি কনফার্ম করতে হবে আমাকে। তার আগে একটা শর্ত হচ্ছে যে ওকেক্স অথবা আপনি বেবিট যেটাতেই আপনি ডিপোজিট করেন না কেন, এর কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে, অর্থাৎ নো ইওর কাস্টমার, এটা ভেরিফাইড থাকতে হবে, নইলে কিন্তু ডিপোজিট হবে না। আবারও বলতেছি, কেওয়াইসি ভেরিফাইড না থাকলে ডিপোজিট হবে না, কাজে কেওয়াইসি অবশ্যই থাকতে হবে। তারপরে এই যে আমি কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিলে ওরা আমার ডগসগুলোকে কেটে নেবে এক্সচেঞ্জারে ডিপোজিট করার জন্য। আমি ওফে চাপ দিলে আমার এই বটে ব্যালেন্সটা আর উপরে না নিচে শো করবে। এই যে দেখেন এই জায়গায় নিচে শো করতেছে, উইথড্রলিং লেখা আছে, অর্থাৎ উইথড্রল হচ্ছে, প্রসেসিংয়ে আছে। 20 তারিখে উইথড্রল হয়ে যাবে ইনশাল্লাহ, 20 তারিখের ভেতরেই আমার বেবিট অ্যাকাউন্টে। এক্সচেঞ্জারে নেওয়ার সুবিধা হচ্ছে সেখান থেকে আপনি সরাসরি এক্সচেঞ্জ করতে পারবেন, বাই সেল করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, করে ইউএসডিটিটা নিয়ে আপনি সেল দিয়ে দিতে পারবেন।
এটা হচ্ছে এক্সচেঞ্জের সুবিধা। আর যদি এমনি কোনো ওয়ালেটে নেন